ভাইরে, 2 দিন ধরে দেখছি প্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুরো জাতি সাধু চলিত ভাষায় গালাগালি করছে। ছোটবেলা থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলা ভাষায় যত গালি শিখেছে সবই শাওনকে দিচ্ছে। এটা সত্যিই খুবই লজ্জার ও হৃদয় বিদারক। একজন নারীর সাথে কখনোই এমন ব্যবহার করা উচিত না। এখন আপনারা যদি উনাকে তৃতীয় শ্রেণীর ছাইয়া মনে করেন তাহলে সেটা অন্য বিষয়। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি শাওন একজন নারী, উনাকে যথাযথ সম্মান দেওয়া উচিত। উনার মনের সাথে আপনার মনের নাই মিল থাকতে পারে, তাই বলে উনাকে এইভাবে গালাগালি করে অসম্মান করা উচিত না। মনে রাখবেন, বাঙালির কাছে গালি দেওয়াও একটা আর্ট। যদি গালি দিতে ইচ্ছেই হয় তাহলে ভদ্রতা বজায় রেখে গালাগালি করেন। এই যেমন ধরেন মাদার তেরেসা, বাইম মাছ, ক্ষণিকের মেয়ে কিংবা ম্যাগি নুডলস, এইগুলো বলতে পারেন। তাহলে ফেসবুকও দূষিত হলো না আর উনাকেও অসম্মান করা হলো না। হুমায়ুন আহমেদের সুগার বেবি, দুঃখিত, মাফ করবেন, হুমায়ুন স্যারের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন জুলাই নিয়ে ফেসবুকে লিখেছেন, মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায় জুলাই সিডিআই, তেমনি মন খুব ভালো থাকলেও হো হো করে হাসতে হাসতে জুলাই সিডিআই লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডার গল্পে যেমন লেখা যায় জুলাই সিডিআই, তেমনি কার উপর ভীষণ রেগে গেলেও জুলাই সিডিআই লেখা যায়। আবার মনের অবস্থা ভালো না মন্দ আপনি বুঝতে পারছেন না, তখন আপনি জুলাই সিডিআই লিখতে পারেন। তাই আমিও লিখলাম জুলাই সিডিআই। এই সামান্য একটা লেখাতেই আপনারা রেগে গিয়েছেন কেন রে ভাই? এইখানে রেগে যাওয়ার কি আছে? আপনাদের বোঝা উচিত 2012 সালে জুলাই মাসেই উনি ওনার স্বামীকে হারিয়েছেন। 14টা বছর স্বামী ছাড়া থাকার কষ্ট আপনারা কি করে বুঝবেন? স্বামী হারানোর পর যারা ওনাকে শারীরিক ও মানসিকভাবে শান্তি দিয়েছিল তারাও জুলাইয়ের পরেই পালিয়ে গিয়েছিল। এই মাসের প্রতি ওনার রাগ থাকাটাই স্বাভাবিক, তাই উনি জুলাইকে সিডিআই করতে চায়। উনাকে একটু করতে দিন। মাথার ঘাম শরীরের ঘাম বিছানায় ফেলে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে মুখ দিয়ে দুষ্টু আওয়াজ বের করতে করতে জুলাইকে করে উনি যদি তৃপ্তি পান তাহলে এখানে দোষের কি আছে? সবচেয়ে বেশি অবাক লাগে কিছু কিছু দুষ্টু পোলাপান শাওনে জুলাই হতে চাইছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখ ভাই, 7 ইঞ্চের গর্ত এক জিনিস আর 70 ফুটের কুয়া আরেক জিনিস। গর্ত ভেবে যদি কুয়াতে একবার পড়ে যাস, বিশ্বাস কর তলায় তলিয়ে যাবি, আর উপরে উঠতে পারবি না। তাই শাওনের জুলাই হবার চিন্তা বাদ দিয়ে সাদিয়ার আগস্ট হ, শাওনের লোড নিতে পারবি না। প্রিয় অভিনেত্রী শাওন যে বলেছেন জুলাই সিডিআই, এর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন লেখক সোহাইল রহমান। উনি বলেছেন, শাওন নামের অর্থ বাংলা শ্রাবণ মাস, হিন্দিতে শ্রাবণকে শাওন বলা হয়। বাংলা শ্রাবণ মাস মূলত ইংরেজি জুলাই মাস। শুধু জুলাই না, বরং জুলাইয়ের যে বিশেষ দিনগুলোর কারণে জুলাই আমাদের কাছে বিখ্যাত, সেই দিনগুলোই শ্রাবণ মাস, অর্থাৎ জুলাইয়ের 17 তারিখ থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত। সুতরাং আমরা বুঝতে পারি জুলাই মানে শ্রাবণ আর শ্রাবণ মানে শাওন। অতএব জুলাই সিডিআই সমান শাওন সিডিআই, প্রমাণিত। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, একটা মাঝবয়সী বিধবা মহিলা কতটা অতৃপ্ত ও ডিপ্রেশনে থাকলে জুলাই মাসে নিজেকে জাতির কাছে উন্মুক্ত করে দেয় যা ইচ্ছা তা করার জন্য। আহারে, বেচারির জন্য খুবই কষ্ট হচ্ছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, জুলাই এমনি এমনি আসেনি। এই জুলাই মাসে কত মায়ের বুক খালি হয়েছে, কত মানুষ পঙ্গু হয়েছে, চোখের আলো হারিয়েছে। এই মাসকে সম্মান না জানাতে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু এই মাসটাকে নিয়ে নোংরামি করলে জাতি আপনাকে দৌলত দিয়া ছেড়ে দিয়ে আসবে।